আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই তাহলে তোমার আর দেরি কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই দুনিয়ার খেলা ঘরে এসে চহায় মরণ তো একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে চহায় মরণ তো একদিন ধরবে তোমায় তাহলে তোমার আর দেরি কেন ভাই তাহলে তোমার আর দেরি কেন ভাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দাওয়াতের লাগি নবী তায়েফেতে যাই উহুদের মাঠে নবী মার খেলেন গায় দাওয়াতের লাগি নবী তায়েফেতে যাই উহুদের মাঠে নবী মার খেলেন গায় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় বিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি, আমার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। তোমরা পৃথিবীতে অনেক নিদর্শন তোমরা দেখেছ। ও গবেষক, গবেষক বৈজ্ঞানিক, তোমরা অনেক জিনিস নিয়ে গবেষণা করেছ, এটাও একটা গবেষণা লাগিয়ে দাও। এটার মধ্যে একটা চিন্তাশীলদের চেতনা আছে। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলছেন নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। আমি আল্লাহ তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানালাম, তোমাদের সঙ্গিনীকে বানালাম, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে। প্রথমে আল্লাহ বলছেন এটা তোমাদের সঙ্গিনী। এই সঙ্গিনী এটা কোত্থেকে আসলো? এটা সঙ্গিনীটা কিভাবে আসলো? এটা তোমাদের আত্মা থেকে, তোমাদের নাফস থেকে তোমার বিবিকে আমি বানালাম। আত্মার সাথে সম্পৃক্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আদমকে যখন তৈরি করলে একা জান্নাতে আছে, ভাল লাগে না, মন খারাপ। একা একা জান্নাতে ঘুরছে, তাও ভাল লাগে না। এত নিয়ামত আল্লাহ দিল জান্নাতে, এরপরও ভালো লাগে না। আল্লাহ সব বুঝতে পারছে। আহারে আদমের কি রে, এর মন ভালো লাগে না, কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আদমকে বানালেন। আদমকে বানালেন, বানানোর পর তার মনের অবস্থা বুঝলো। তখন তিনি তার বাম পাঁজর থেকে, তার হাড় থেকে আল্লাহ তাআলা আদম মা হাওয়াকে বানালেন। যখনই বানা কি আনন্দ! আল্লাহ তাআলা এখানে জোড়া কথা ব্যবহার করলেন। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাঁজর থেকে মা হাওয়াকে বানালেন। এটা কোত্থেকে, সম্পর্ক কোত্থেকে এসেছে? আল্লাহ তাআলা বলছেন লিআনফুসিকুম, তোমার আত্মা থেকে। এ তোমার সঙ্গিনী, এ তোমার সাথী, এ তোমার সঙ্গিনী, এ তোমার সাথী। আমি আল্লাহ তোমাকে উপহার দিলাম। কেন উপহার দিলাম? লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে। আল্লাহ বলছেন তোমার এটা আত্মার সম্পর্ক। এবার দুটো একটা কথা বলে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ঘর কোনটি বলতে পারবেন? যদি বলতে পারেন তো 1000 টাকা লিব। পৃথিবীর প্রথম ঘর কোনটি? কেউ আছেন এরকম নিচে? পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। ঠিক আছে, চলো দ্বিতীয় কথা প্রশ্ন করছি, পারলে উত্তর দেন। পৃথিবীর প্রথম আত্মীয়তা কি? যে মা বাপ না স্বামী স্ত্রী? হ্যাঁ, পেছন দিক থেকে বলছেন নাকি? মৌলবি গেলা সব চুপ থাকেন যে, এদেরকে দাস দিতে দেন। তো পৃথিবীর প্রথম আত্মীয় বলতে পারবেন কেউ? মা বাপ না স্বামী স্ত্রী হবে? কে বললে স্বামী স্ত্রী? এদিক থেকে। আর আপনার দিকে কে বলছেন মা বাপ?
কে বলছেন স্বামী স্ত্রী। ওই লেগে তো ঝামেলাটা লাগছে সংসারে বেশি। হাজি, ঝামেলাটা ওইখানেই লাগছে, কারণ এটা আত্মার সাথে সম্পৃক্ত যে। হাজি, তাহলে প্রথম পৃথিবীর আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী। প্রথম কে ছিল? আদম আর হাওয়া ছিল না? তাহলে কি হিসাবে সম্পর্কটা ছিল? স্বামী স্ত্রী। এরপরে আসবে মা বাপ। তাহলে বাপ মাকে বেশি ভালোবাসতে হবে। এবার বলছে মা বাপ, এখানে তো ভুল আছে। সবচাইতে বিবিকে বেশি ভালোবাসতে হবে। ওটা ভালোবাসার জিনিস যে আপনি জানেন না, তাই খালি পিটছেন খালি বাড়ি যায়। ভালোবাসার মহাব্বতের জিনিস হচ্ছে স্ত্রী। মা বাপ তো ওটা ইবাদতের দিক দিয়ে গেল, ওটা খিদমত ইবাদতের। কিন্তু সম্পূর্ণরূপে যদি আপনি গবেষণা করেন তাহলে মা বাপ প্রথমে হবে স্বামী স্ত্রী। কেন স্বামী স্ত্রী শুনেলেন? আল্লাহ তাআলা প্রথম আত্মীয়তা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রী। কেন কেন ভালো করে আপনি একবার কান লাগাবেন। স্বামী স্ত্রী আল্লাহ বন্ধন ভালোবাসাটা কেমন ভাবে লাগিয়ে দিয়েছেন। আপনি জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে, এই সম্পর্কটা কিন্তু আত্মার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা দেহর সাথে সম্পৃক্ত। মা বাপের সম্পর্কটা হচ্ছে দেহর সাথে সম্পৃক্ত, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হচ্ছে আত্মার সাথে সম্পৃক্ত। আর স্বামী আপনার কিনা মা বাবার মায়ের বাপের ভালোবাসাটা, এই ভাইয়ের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, বোনের ভালোবাসা, আত্মীয় ভালোবাসা, এটা আপনার দেহর সাথে সম্পৃক্ত। এটা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়াতে আসেন, আপনি মরে যান, দুনিয়ার সাথে সম্পর্ক আপনার শেষ, মা বাপের সম্পর্ক শেষ। কিন্তু যখন আপনি মারা যান, যদি আপনি কোনোদিন জান্নাতে যান, আপনার বিবিও যদি জান্নাতে যায়, আপনিও যদি জান্নাতে যান, তাহলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী জান্নাত একটা ঘরে করবেন, এক জায়গায় থাকবে। মা যদি জান্নাত যায়, মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা। কিন্তু স্বামী আর স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে তারা জান্নাতে একসঙ্গে থাকবে। দুনিয়াতে যেমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ, মরার পরেও জান্নাতি হলে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ। খালি উল্টা বুঝছি, খালি খুব ঠাটাছি ওকে জানি। হ্যাঁ জি, আর মা বোনদের একটু ওয়াশ করে দিই, এদের টাইট করতে হবে একটু এদিক দিয়ে। মা বোনরা যখন বেটার বিয়ে দেয়, বুঝলেন, বেটার যখন বিয়ে দেয়, বেটির যখন বিয়ে দেয়, বা জামাই যদি ফার্স্ট ক্লাস পেয়ে নেয়, বাপ খালি পাড়া পাড়া টোল মারা, জামাই একখান পেয়েছে কেনা, বেটিকে একদম বুকে ভরে লিছে। যেটা যেটা চেয়েছে ওটাই খিলেছে, কাজ ভালো করে করতে দেয় না, যেখানে ঘুরতে চেয়েছে ওখানে ঘুরতে নিয়ে চলে গেছে। দিনমান জামাই খালি আমার বেটির পেছনেই থাকছে, খুব খুশি। আর যখন কইছে যে বেটার যেদিন বিয়ে দিয়ে দিচ্ছে, তা বহু যখন নিয়ে আসছে, তখন কইছে বৌমা আমার জান ঝলিয়ে ছেড়ে দিলে, বেটাকে কেড়ে নিলে। এর বেলা কইছে বেটাকে কেড়ে নিলে, আর বেটির বেলা প্রশংসা করছে জামাই একখান পেয়েছি। তো তুমি একখান পেয়েছো, তো ও তো ওদিক থেকে কবে যে আমি একখান জামাই পেয়েছি। হাজি, এদিক দিয়ে ভুল না, কারণ এটা স্বামী স্ত্রী মহাব্বত দুনিয়া থেকে না, এটা জান্নাত থেকে ভালোবাসা। জান্নাতে, এটা জান্নাতে সম্পৃক্ত একটি বন্ধন। তাহলে ও স্ত্রী যখন পেয়ে যাবে, তখন মা বাপ আর এর ভালোবাসা ইবাদতের দিক দিয়ে চলে যাবে, কিন্তু প্রকৃত ভালোবাসা হবে স্বামী এবং স্ত্রী। এই জন্য মাদেরকে বলবো, খবরদার, বেটা যদি বৌমাকে ভালোবাসে খুব বলবেন যে আল্লাহ শুকরিয়া, ঘরে শান্তি আছে। তা না করে বলতে যে বৌহার বেটাকে কেড়ে নিলে, জলিয়ে ছেড়ে দিলে, এরকম বৌমা চেয়ে, এটা কোনোদিন করবেন না, কারণ এটা ভালোবাসার বন্ধন। এবার চলেন, আল্লাহ বলছেন স্বামী স্ত্রী ভালোবাসাটা কেন দিলাম, কেন তাদের মধ্যে আমি ঠেলে দিলাম। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোদের কাছে তোমরা শান্তি তৃপ্তি পাবে, বিবির কাছে তোমরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে আমি বানালাম। ওদের কাছে কি আছে? শান্তি। শান্তি, তাহলে এই শান্তিটা কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না,
এ শান্তি কোনো বাপ দিতে পারবে না, এ শান্তি কোনো তোমার পরিবেশ দিতে পারবে না, এই শান্তি কোনো রাজনৈতিক নেতা দিতে পারবে না। এ শান্তিটা কেবল আল্লাহর কাজ। আল্লাহ দিয়েছেন কার কাছে? তো বিবির কাছে। বিবির কাছে যে শান্তি আছে পৃথিবীর কেউ শান্তি আপনাকে দিতে পারবেন না। আপনি এখনো বুঝেননি, আমি আপনাকে উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাবো। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে শান্তি তৃপ্তি পাবে, ওর কাছে শান্তি আছে। কেমন শান্তি? মনে করলেন আপনি নতুন বিবাহ করলেন, নতুন বিয়ে আপনি করেছেন, এখন বিয়ে করার পর বলেন তো কে চাই নতুন বিবিকে ছেড়ে দিয়ে কোন জায়গা যাওয়ার ইচ্ছা হয়? কেউ যদি নতুন বিয়ে করে আর যদি মা কহে জানারে খাটতে রে, তাতে বলেন তো আর মনটা বলবে খাটতে ইচ্ছা হবে? তো মাকে এখানে কদিন হলো, এক সপ্তাহ হয়নি, আর বিদেশ পাঠিয়ে দিই, মনে মনে বলবে, কিন্তু মাকে না কইতে পারবে। মনে মনে বলবে যে নতুন বহু নিয়ে এসছি চিকনা দেখে, আর যদি এখনই বিদেশ যেতে কবি তার কাজ মনে বসবে না, কারণ ও শান্তি তৃপ্তির বস্তু। কেউ চাইবে না যে একটা নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে বাইরে বিদেশে খাটি। মিনিমাম তো 1-1.5 মাস যাবে, তারপর কোন কথা আছে, কিন্তু হবে না। আল্লাহ বলছেন ওখানে শান্তি তৃপ্তি রেখেছে। এবার ধরালেন আপনি এখন বাড়ি ছেড়ে মায়ের ঠেলায় বাপের ঠেলায় চলে গেলেন কোথায়? তো আপনি কলকাতা, কিংবা আপনি গেলেন দিল্লি, না হয় আপনি শিলিগুড়ি কাজের জন্য গেলেন। এবার আপনার মন কিন্তু ভালো লাগে না, খালি বলছেন কখন বিবির কাছে যাব, কখন যাব, ফোনে করছেন তাও মন শান্তি হয় না। খালি স্ত্রী বলছে হাজি কখন আসবাজি, ও বলছে আমারও জান চলে যাচ্ছে, ছেড়ে কখন যে যাবো সেই তো ভাবছি। কিন্তু বলছে 1 মাস 2 মাস, 2 মাস পাক্কা গুনলে দে, বলছে 2 মাস যেমনি হবে বাড়ি পালাবো, যা হয় হবে। কারণ এটা এমন একটা জিনিস, ধরেন ওই ছেলেটা এবার বাড়ি যেদিন যাবে সেদিন একটা টার্গেট করবে, আগে রহিমার মুখ দেখবো তারপরে কোন কথা আসে। এটা টার্গেট করে বাড়ি ঢুকলো। বাড়ি যখন সে যাবে এবার দেখলো বাড়ি গিয়ে ঢুকে প্রথমে দৌড়াচ্ছে মা। মা বলছে বেটা কখন আলি? বলছে এখন এনো। তো বলছে এখন এনো। আচ্ছা দেখবেন যখন সে বাড়িতে ঢুকে মুনখানটা কিন্তু হাসি হাসি ভাব আসবে না, কারণ টার্গেট তো নিয়েছে রহিমার দিকেও। বাড়ি ঢুকবে এখন, মা বলছে কখন আলি? বলছে এখন এনো। মুখখান খারাপ, বোন ছুটে আসছে, আব্বা আসছে, ভাই আসছে, সবাই কিন্তু ছুটে আসছে। এবার আস্তে আস্তে কেউ কিন্তু মন ভালো নাই। এবার খালি মন কইছে রহিমা কোন দিকে আছে, যে ফেরা আসে না, কোন দিকে আছে। এবার ঢুকছে, ডান দিকে কুকি মারছে, বাম দিকে মারছে, দেখছে তো রহিমা বাড়িতে নেই, মাথায় খারাপ। যদি এসে এসে বলে মাগে রহিমা কোন দিকে, দেখ কেমন দেখ বাড়ি এসে রহিমার খোঁজ নিছে রে, আর আমরা ঘোড়া টিম করতে আছি, কি করছি আমরা? তখন ও ছেলে ভয়ের লজ্জাতে কইতে পারে না যে রহিমা কইকে বাড়িতে, আর মায়ের বাড়ি চলে গেছে নাকি, কইতে পারে না। তখন মনে মনে কইছে সালা তাহলে রহিমা বাড়তে নেই, কাজ খারাপ, আর ভালো লাগে না। তখন ও খালি টাইম গুনবে যে কখন বিকাল হবে আর পালাবো শ্বশুর বাড়ি। বাড়িতে তো সবাই আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, সবার সঙ্গে দেখা। এরপরে আবার মোট তৃপ্তি নাই, কি করবে এখন? বইকালে ঝাঁপ দোলো ঘাটা, সাইকেলটা খালি করে হাত দিছে, সাইকেলে পাম নাই। বাইকে দেখতে বাইকে কবে সালা লিকটিক হয়ে আছে, মেলেন জায়গায় চালাইনি, তো বের করি। তা মা কইছে মা গে বাইকটা কেউ চালাইছে নাকি, কি হয়েছে দেখ তো, তাহলে বের করে একটু লিকটিক গুলা ছাড়বো। এবার লিকটিক ছাড়বে কি চ করে নিয়ে বেরিয়ে গেল। এবার চলেন ভালো করে কান লাগান, লিতাসকুনু ইলাইহা, শান্তি তৃপ্তি কেমন? ওই ছেলেটা ঘর থেকে বাইকটা বার করলো, বার করার পর শ্বশুর বাড়ি থেকে রওনা দিল। ঢুকে এক চান্সে মারবে রহিমা বাড়িতে আছে কিনা। যখনই স্বামীর আওয়াজ পাবে সঙ্গে সঙ্গে রহিমা বের হলো। এরপরে স্বামীর মুখ দেখলো, তো তার স্ত্রীর মুখ দেখলো। যেমনই দেখবেন তার মধ্যে একটা মুখের হাসির আনন্দ প্রফুল্লতা এমন ভাবে আসবে। এ করতে বসতে রাত যখন হবে, গভীর রাত হবে, স্বামী স্ত্রী নির্জনে যাবে, তাদের মধ্যে একটা ভালোবাসা কায়েম হবে, সম্পর্ক মধুর মিলন হবে। আর এতটা ভালোবাসা গভীর আল্লাহ ঢেলে দিয়েছেন, এই ভালোবাসাটা পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র আছে বিবির কাছে। যখন দেখবেন ওই ছেলেটা যখন স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কায়েম করলো, এরপরে যখন সকাল হবে তখন দেখবেন টুকটুক টুকটুক করে বাড়ির দিকে যাবে। মনে হবে আহ কি ওর আনন্দ, কি তাকে ভালো লাগছে। কালকের ভালো লাগাটা আজকের ভালো লাগাটা অনেক হয়ে যাবে। মা বলবে আজকের মনটা দেখবে কত ফিরে হয়, কালকে এরকম ছিল, আজকে এত সুন্দর মনে হয়, হাসছি ধি করে, কি হলো? তার মানে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, এখানে তোমার স্বামী তোমার স্ত্রীর কাছে তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম।
লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলছেন এবং তোমাদের পারস্পরিক সম্পর্কের ভালোবাসা বন্ধন আমি আল্লাহ মায়া মহব্বত তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ঢেলে দিয়েছি। এটা এমন ভালোবাসা ঢেলে দিয়েছি, আপনি বিয়ে করলেন 1 মাস হয়নি কিংবা 10 দিন কিংবা 15 দিন হয়েছে, এর মধ্যে দেখবেন আপনাদের ভালোবাসা এতটা গভীরে চলে গেছে। আপনার বিবিটা আপনার মালদা ডিস্ট্রিক্টের মেয়ে ধরলেন, আপনার ওই বিবিটা ধরলেন আপনার ওই মেয়ের কালিয়াচকের মেয়ে, এরপরে যদি আপনি ওকে বিবি করে বিবি হিসাবে বাড়ি নিয়ে আসেন, আপনার স্ত্রী হিসাবে বাড়ি নিয়ে আসেন, দেখবেন এই 10-15 দিনের ভালোবাসা গভীর হয়ে যাবে। স্ত্রী যদি জ্বর হয় স্বামীকে ভালো লাগবে না, স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় স্বামীকে ভালো লাগবে না, আর স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্ত্রীকে ভালো লাগবে না। তাহলে এটা মাত্র 1 মাস হয়নি, এর মধ্যে আল্লাহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসা বন্ধনকে ঢেলে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ওরে চিন্তাশীল যারা, তাদের জন্য চিন্তা রয়েছে। চিন্তাশীল যারা এ নিয়ে তারা গবেষণা করে, তারা এই বিষয়ে নিয়ে তারা ফিকির করে। একটা আয়াত বুঝিয়ে দিলাম, দ্বিতীয় আয়াতে যাব, গভীর তত্ত্ব অনেক কথা পাবে, খালি ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় কথা একটা আয়াত, আর একটা আয়াত করেছি। আল্লাহ কি বলছেন, এবার মেন জায়গাতে এসেছি, গায়ে চুলকানি লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরে নারীকুল তোমাদের নেতা হচ্ছে স্বামী, তোমাদের নেতা, ওরা তোমাকে চালাবে, তোমার স্বামী তোমাদেরকে চালাবে। খবরদার স্বামীর বৃদ্ধাচরণ তোমরা করবে না, স্বামীর বিরুদ্ধে তোমরা যাবে না, ওরা হচ্ছে তোমাদের নেতা, ওরা তোমাদেরকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং আল্লাহ তাআলা একে অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এক অপরকে একটা মর্যাদা দিয়েছেন, মর্যাদা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দিয়েছেন। আর পুরুষ ইনকাম করে আনবে আর তোমার ইনকামে তুমি চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষ ইনকাম করবে আর ওই ইনকামে বিবিরা খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? স্বামীর। ভালো করে বক্তব্য শুনছেন, কাজে লাগান। ইনকামের দায়িত্ব হচ্ছে স্বামী, খরচা করবে কে? বিবি। তাহলে ইনকাম করবে স্বামী, খরচা করবে বিবি। কিন্তু এখন যে উল্টা হয়ে আছে দেখেছেন, কেউ খোঁজ নিয়েছেন? হ্যাঁ জি, আপনার এটা মালদা ডিস্ট্রিক্ট, আমাদের পাশে হলো মুর্শিদাবাদ, তা বেশি দূর নয়, কাছাকাছি লেগে আছে। তো এমন এমন পরিবার আছে যে বিবিরাই বিড়ি বেঁধে 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 সংসার চালায়, আছে কি নাই? কারণ যে বিয়ে করেছে এখন হিজড়া হয়েছে, ঠিক মতন ইনকাম করে না। অনেক পুরুষ আছে বিয়ে করেছে, 2টা ছেলে হয়ে গেছে, এরপরেও সংসারে কোনো গুরুত্ব নাই। 7 বছর 8 বছরের ছেলে গো আর ডাকছে, আব্বাজি বাড়িতে তরকারি নাই, ধরবে সারা তাস খেলতে দিবি না, এখন কোথায় দেখে চলে যাচ্ছিস, দেখা কি করে লেগা। ও যে সংসারে তল খরচ দিতে হবে, তরকারি দিতে হবে, এর গুরুত্ব না, চাল নাই গুরুত্ব না, ও তাসের আড্ডায় বসে আছে। কার ইনকাম নিচ্ছে? তো বিবির বেড়ি বাঁধা ইনকামেও চলছে। অথচ ইনকাম করবে পুরুষ, খরচা করবে নারী, আর মেয়েরাও একটা খেপি পাগলি, যত পাচালে ঘুষে চলে এসে 1000 2000 ট্রেনিং মারছে ওরা বিড়ি বাঁধতে। আমাদের মুর্শিদাবাদে বেরিয়েছিল পারদর্শী বিড়ি বাঁধাতে। আপনাদের দিকে কেমন? আল্লাহ, এই যে বিড়ি বাঁধা আছে মালদাতে না, বিড়ি বাঁধা নেই? আল্লাহ খুব সুন্দর হেফাজতে রেখেছেন। যে এদিককার মেয়েগুলাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ আছে, সামনে কইলে নেই। হ্যাঁ রইলেকে বলছি আছে, মনে খুব কম আছে নাকি, না খুব গভীর? খুব কম আছে। তা আল্লাহ করুক আপনারা ইনকাম করে বিবিদেরকে খাওয়াবেন, বিবিরা নই। এটা ভুল সিদ্ধান্ত। কিন্তু
আর আমাদের মুর্শিদাবাদে উল্টা, ওই যে আনবে রাত্রে আংলোড মারবে, গট 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 করে ফের আবার বাইরে হবে। আর ওই বিবির ইনকামের বিড়ি বাঁধা 2000-3000 থেকে নিয়ে আসবে, তারপরে খাবে। মা বোন, এগুলো থেকে সজাগ থাকবেন, খবরদার। ইনকামওয়ালা ছেলে যদি না হয় তো বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে না। আল্লাহ বলছেন ছেলে ইনকাম করবে, স্বামী ইনকাম করে নিয়ে আসবে, বিবি স্বামীর ইনকাম থেকে খরচা করবে, খুশি মতো যেখানে প্রয়োজন সেখানে তারা খরচা করবে। কিন্তু আজকালকার বর্তমানের মেয়েরা এটা একটা ক্যান্সার হয়ে গেছে। স্বামীরা ঘরে বসে আছে আর বিবিরা মার্কেট করছে, বাজার করছে, বলছে তোমার মার্কেট আর ভালো লাগে না, তোমার পছন্দ হয় না, তুমি কাপড় নিয়ে আসো বেঢঙ্গে, ঘর কোনো ঘর নেই তোমার, শপিং মল যাবো নিজের চোখে নিয়ে আসবো। কেন গরম দেখাচ্ছে জানেন? আমাদের মেয়েরা গরম তো যে কইছে কয় টাকা করো, হ্যাঁ বেড়ি বেঁধি, বেড়ি বেঁধে সপ্তাহ 3000-4000 করে পাই, তুমি কয় টাকা পাও? তোমার কথা মতো শুনবো না। আর মেয়ের যে বিড়ি বাঁধার ক্যাপচার, আল্লাহু আকবার, চাঙ্গাড়ি লিলবে আর বিড়ি বাঁধবে, রাস্তা ধারে ধারে বসে বিড়ি বাঁধবে। আর আগে তাও গীত ধরতো, এখন গীত নেই, এখন গান বাজছে। গান বসে সব 4টা-5টা করে গোল গোল করে বসবে। মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে, মেয়েরা সব মিলে ঝুলে, জোর তালগি ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আবার বিড়ি বাজে কোথায়? ঘরের ভেতরে, রাস্তাতে দেখাবে, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাদে ক্যাসে গ্যাসে। বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, চাঙ্গারিতে বিড়ি সাজায় নিল, বিড়ি যখন বাঁধা হলো, ওটাতে বিড়ি সাজায় নিল। আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে, দলে দলে যাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আর একটা কথা আছে জানেন, মেয়েরা যখন বেরিতে যায়, যদি ওর স্বামীকে পড়ে করছে, হ্যাঁ তোমার ঢং আছে, পাত কমে গেছে, কাম করে লেছো। আর বেটি ছেলে যদি আবার লিয়ে যাবে, দেখো পাত বাড়িয়ে চলে আসবো। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। কি যে ওরা কহে না কহে, আল্লাহ কয়েছে পাতা বেলে বেড়েছে ওর বেলা, আর বেটা ছেলে গেলে কয়েছে পাতা কমে তোমার বেলা, হয় না? ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কতক লোকের মুখে শোনা যাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে, জোর তালগি ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায় না। খবরদার না, হে পুরুষ, তোমাকে মরদ হতে হবে, তোমাকে হিজড়া হলে চলবে না, তুমি ইনকাম করে আনবে। আল্লাহ বলছেন পুরুষ ইনকাম করবে, আর ইনকামে তোমার বিবি খরচা করবে। খবরদার, বিবি ইনকাম করবে না, বরং তোমাকে ইনকাম করে সংসার চালাতে হবে। আল্লাহ বলছেন তারপরে আমরা চলে যাও। কি চলে যাব? এবার বলবেন মৌলভী সাহেব বললেন ভালো মহিলা কারা, ভালো মেয়ে কারা। এবার আমি চলে যাব, ভালো মেয়ের গুণ কয়টি থাকতে হবে, কোন মেয়েটা ভালো হবে, কোন মেয়েটা ভালো হবে। কারণ বাড়িতে যদি ভালো মেয়ে না থাকে, তাহলে ওই বাড়ি কোনোদিন শান্তি হবে না। তার মানে এখানে আপনারা যতজন বসে আছেন, সব বেশিরভাগ বিয়ে দাঁড়িয়ে আছেন, বিয়ে করার লোক আছেন, তাই তো? এবার 5টা লোক খালি হাত তুলবেন। আপনার বিবি ভালো না খারাপ? হ্যাঁ, বিবি গালা ভালো আছে? কয়েকটা হাদিস বলবো আপনাকে, বলছি বিবি ভালো পেয়েছেন তো? একজনকে বলছি, ভাইরে তোর বিবিটা বাড়ি ঢুক,
তো বলছে আর কইস না, বাড়ি ঢুকতে ইচ্ছা হয় না। বলছে কেন? বলছে জান জ্বলে গেছে। কেন রে? বলছে তোর ভাবির কথা কইছিস, যখনই যাচ্ছি মুখকে একবারে 20 কেজি করে মুখ ফুলে রাখছে, তোর মুখখান দেখা করবো কি? তো বলছে চাই খাই বেশি করে দোকানে, খা চা। বিবিও ভালো পাইনি, আর আমাদের ভুল আছে, চয়েন যে করেননি, ভালো করেছেন, ভালো বিবিও পাইনি। একজন দেখি গাছের তলে বসে আছে, যে বসে বসে এমন গান ধরেছে, তো আমি বলছি তা হামুম কষ্ট করি তোর গানটা দেখে। গান কি হয়েছে কি বলছেন? গানটা কি বলছে? বিবি আমার কথা শুনে না, ও ভাই রে, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। কষ্টে গান গাইছে, কি জ্বালা। কিন্তু বন্ধুরে না, বিবি চয়ন করতে হবে। বিশ্ব নবী বলেছেন তুমকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। পুরুষেরা যখন বিয়ে করে, পুরুষের গতি 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে, এটা পুরুষের নেচার, এটা বৈশিষ্ট্য। নাম্বার 1 লিমালিহা, ওই মেয়েটার সম্পদ, আপনার লিমালিহা, মেয়ে বাপের সম্পদ, মাল টাকা কড়ি আছে কিনা। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা। ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা কিনা। বিশ্বনবী বললেন শুনে লাও, যদি ওই মেয়েটা ধন সম্পদ যদি ভালো না থাকে অসুবিধা নাই, যদি মেয়েটার বংশ গৌরব খুব বেশি না থাকে, চলমান থাকে, কোনো অসুবিধা নাই। যদি মেয়েটার চেহারা অতটা ভালো না হয়, শুধু দেখার মতন সুন্দর হলে হবে, সুন্দর হলে হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বললেন ওয়ালি দীনিহা, তোমরা দিনটাকে প্রাধান্য দেবে। এই ওয়ালি দীনিহা, এই দিনটা দেখে ফাজফার বিজাতিদ্দিন। বিষ্ণু বলছেন তোমরা দিনদারিতা মেয়েকে প্রাধান্য দাও, কারণ ওই দিনদারিতা মেয়ে যদি পেয়ে যাও তাহলে তুমি শান্তি থাকবে। বিশ্বনবী বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়াটাই হচ্ছে, পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু সবচাইতে দামি সম্পদ কি শুনে লাও। বিষ্ণু বলছেন যার বাড়িতে আল্লাহওয়ালি মেয়ে, আল্লাহওয়ালি বিবি আছে, নেককার বিবি আছে, এটা পুরুষের কাছে সবচাইতে হচ্ছে দামি সম্পদ। যদি কোনো নেককার মেয়ে, নেককার বিবি, স্ত্রী যদি কোনো পুরুষ পেয়ে নাই, তাহলে জানতে হবে ওর ঘরটা শান্তিতে আসে। ভুল যে করে দিয়েছেন আপনি জি। মেয়ে যখন দেখতে গেছেন তো কোনোদিন বলেছেন নামাজ পড়ো? আগেকার প্রশ্ন ছিল বাপ চাচারা যদি দেখতে গিয়েছে, যেমন হালাল হোক আর হারামি হোক, যদি দেখতেও বা গিয়েছে, তা আগে অন্তত জিজ্ঞাসা করছেন নাম কি গে, কুন্ডে পড়িস গে, কোরআন পড়তে পারিস কিনা, নামাজটা পড়তে পারো কিনা। আর বর্তমানে প্রশ্ন করেছে কি নাম, আর বলছে কি পাস। ওই যে কি পাস করতে যে সবই বাড়ির সর্বনাশ, আর ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে না। আগে বলতো কি পাস, আগে বলতো মা নামাজ পড়তে পারো, কয়েক তো নামাজ, টুকটুক করে বলতো। আগেকার চাচিরা কইতো এর কি করে বলতো, হাঁটে ভালো করে মুখস্থ কর সূরা গালা, ধরতে আসবে তখন কি করবি, তো শুধু সূরা গালা তুমি মুখস্থ কর, তা বুঝাতো। আর এখন ওগুলো নাই, টোটালি নাই, খালি বলছে বিড়ি কট্টি করে পারো। আমার দিকে বলে বিড়ি কট্টি করে বানতে পারো, যদি কহে দেয় যে হাজার, দেখো যে চলবে, তার মানে ও এখন হিজড়া হয়ে গেল। এটা কোন কথা হলো? আপনি দিনদারিতা মেয়ে খুঁজবেন, বাড়িতে সংসার পাচ্ছেন না, তার একটা কারণ
আপনি দিনদারিতা মেয়ে চয়েস করেননি, চয়ন করেননি, এই জন্য আপনার দুর্বলতা। একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, এখানকার লোক, কিছু লোক হাত তুলেন তো। আচ্ছা, গরু মাংস, খাসির মাংস হোক আর গরুর মাংস হোক, নিজের হাতে কিনেছেন, এরকম হাত তুলেন তো। নিজের হাতে কেউ কিনেছেন কোনোদিন? একটা কিনেছেন তার মানে। আচ্ছা, যা হোক কিনেছেন, নিজের হাতে মাংস কিনেছেন, ভালো করে বুঝেন। মাংস যখন কিনতে যান তখন দোকানদারকে কি বলেন? হ্যাঁ জি, দোকানদারকে বলেন, এই পয়সা দিয়া মাংস লিছি, মাংস ভালো 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 বেছে দিবি, খবরদার হাড্ডি ঢুকাবি না, ভালো ভালো গোসলা মাংস, বলে কি বলি না? আরে বলেন কি বলেন না? আচ্ছা বলেন। আচ্ছা বললেন, ওই মানুষ একই মুখে কথা, আবার যখন খেতে বসবেন বিবিকে বলছে, আরে দু চাখান হাড্ডি গালা দে রে, বলে না? আর দু চাখান হাড্ডি গালা দেখে দে। হাজি তখনই দোকানদারকে কহিলে যে হাড্ডি দিবি না, ভালো ভালো মাংস দে, আর বিবি বলছে হাড্ডি গালা দুখান বেছে দে। তো আপনার হালাত ওই রকম। আপনি বলছেন যে বিবির জান আর সহিতে পারি না, তো সইবেন কি করে? তা আপনি চয়ন করতে যা, তোমার চেহারা দেখে এসছেন, আপনি নালার বংশ দেখেছেন, বেটি বাপের কটি টাকা আছে এটা দেখেছেন, দিয়ে ওকে আপনি বিয়ে করে নিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনি আর শান্তি পাবেন? শান্তি জীবনে পাবেন না। বিশ্বনবী বলেন, যেই পুরুষ চারটা জিনিস পেয়েছে, যেই পুরুষ চারটা জিনিসে সাকসেস হয়েছে, তার পুরো জীবনটা সাকসেস। আর যদি চারটা জিনিস না পায়, তার জীবনটা হচ্ছে ধ্বংসের দিকে। চারটিকে বিষ্ণু বলছেন, যেই যুবকটা, যেই পুরুষটা ভালো বিবি পেয়েছে, ওর জন্য ভালো সুখ আছে। যে আপনি যদি ভালো বিবি না হয়, তাহলে সংসারে সবসময় অশান্তি লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। নাম্বার 2, ভালো বাড়ি যদি না হয়, তাহলে কোনো দিন ভালো লাগবে না। বাড়িটা তো হবে সুন্দর, আমি বলিনি 10 তলা 20 তলা একবার মার্বেল বসা, এরকম নয়। বাড়ি থাকতে হবে একটা প্রশস্ত, যেন মেহমান এসে বসতে পারে, দুটা খেতে পারে, গল্প করতে পারে, বাথরুম পায়খানা থাকবে। আর যদি না থাকে, আচ্ছা বলুন তো, ওই লোকটাকে ভালো লাগবে? জীবনে মন থেকে হবে না, যার বাড়ি বাড়িতে আসে, হবে না। নাম্বার 3, বিষ্ণু বলছেন, ভালো গাড়ি, গাড়ি যদি ভালো হয়, তাহলে সেই পুরুষটা হলো সাকসেস। ভালো গাড়ি বলতে আমি বলছি না আপনার 4 চাকা থাকতে হবে, মোটর সাইকেল থাকতে হবে না। সাইকেলটা যদি আপনার থাকে, ওটাও আপনার ভালো থাকা লাগবে, না হলে আপনাকে ভালো লাগবে না। সাইকেল যদি আপনি বারবার চালান, বারবার চালান, আচ্ছা রাস্তাতে যদি চালাতে চালাতে যদি 10 বার চিনি পড়ে, ভালো লাগবে? ভালো লাগবে না তো। চেন তুলবেন, খালি কালে উঠবেন, লাখ করে ভ্যাক করে 1 লাখ ফেলে দেবেন। সাইকেল ভালো হওয়া লাগে, ভালো হলে মন ফ্রি। আর বারবার যদি চেন পড়ে, তো কত মিটার যে 100 হবে আল্লাহ জানে। বিষ্ণু বলছেন, ভালো একটা গাড়ি। 4 নাম্বার, ভালো প্রতিবেশী যদি হয়, তাহলে আপনাকে ভালো লাগবে। ভালো প্রতিবেশী যদি না হয়, এটা সবচাইতে মারাত্মক। আপনি যতই ভালো ব্যক্তি হন না কেন, গরিব প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী যদি নোংরা হয়, জঘন্য হয়, তাহলে আপনিও শান্তি তো পাবেন না, পাবেন না, ও শান্তি কাউকে থাকতে দেবে না। প্রতিবেশী খাতারনাক আল্লাহ, আর বেটি ছেলের চোপার গালি, সুবহানাল্লাহ। মুখস্থ করবেন যদি, তো আগে খালি কেজ্জা গালা দেখেন, ওকে কেজ্জা গালা খালি মুখস্থ করিয়েন, কিভাবে গেল দেয়, কিভাবে কাপড়ে গুজার কেমন করে ঝগড়া করে ঝাঁটালিয়ে, সুবহানাল্লাহ। প্রতিবেশী অশান্তি করে দেয় এদের কারণে। বিষ্ণু বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যার প্রতিবেশী তার হাত থেকে যদি নিরাপদ না থাকে, যদি ভালো না থাকে, সব সময় যদি অশান্তিতে থাকে, তাহলে বিষ্ণু বলছেন, ওই লা ইয়াদখুলুল জান্নাতা, ওই প্রতিবেশী জান্নাতে যাবে না, ওই লোকটা জান্নাতে যাবে না, যার ব্যবহারে তার প্রতিবেশী অশান্তিতে আছে। প্রতিবেশী ভালো হওয়া থাক লাগবে। তাহলে 4টা হলো। এবার চলে যাব ভালো মেয়ে কারা, এটি তো মূল জায়গাতে যাচ্ছি। এবার ভালো মেয়ে কে? মা বোন কান লাগাবেন ভালো করে। আপনারা ভালো মেয়ে না খারাপ মেয়ে একটু কান লাগান, দেখেন মিলাবেন তো, একটা একটা করে মিলাবেন। যদি মিলে যায় তাহলে দান দিতে হবে না, আর যদি না মিলে সব 1000 টাকা করে ফেলতে হবে, কিন্তু কেউ নয়। যদি মিলে তো ভালো বেঁচে গেলেন, আর যদি না মিলে তাহলে ফাটাফাট আল্লাহর কাছে ইস্তেগফার করুন আর দান করেই যান। কি বলছিলাম আগে, আল্লাহ কি বলছেন ভালো মেয়ের কোয়ালিটি গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মেয়ের গুণ কয়টি হবে, ভালো মেয়ে কারা? আল্লাহ বলছেন যদি ওই মেয়েটার মধ্যে 3টা গুণ থেকে যায় তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা, ভালো মেয়ে। তাহলে গুণ কয়টা, কি কি? বিষ্ণু আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু, যেই মেয়েটা ভালো সতী হবে, পূর্ণবর্তী মেয়ে হবে, সতী নারী হবে। সতী নারী কারা? সতী নারীকে বিশ্ব নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাই ছাড়িবে, নিজের ইজ্জতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ বিবি যার। বিষ্ণু বলছেন ফাসসালিহা, সলিহা তিনি ব্যাখ্যা করছেন যেই মেয়েটার কাছে এই 4টা গুণ থাকবে রে, ওই মেয়েটা হচ্ছে সলেহা, সতী নারী। যদি ওই মেয়েটার মধ্যে 4টা গুণ থেকে যায়, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। বিষ্ণু বলছেন যদি ওই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকে তাহলে আল্লাহ তাআলা ওই মেয়েটাকে কত মর্যাদা দিবেন। জান্নাতের 8খানা দরজা থাকবে, ওই 8খানা দরজার মধ্যে দিয়ে ওই মেয়েটা, ওই নারীটা যেখান দিয়ে ইচ্ছা যদি মন চায় আমি এই দরজা যাব না ওই দরজা দিয়ে জান্নাতে যাব, আল্লাহ তাআলা তাকে বাধা প্রদান করবে না। তার মানে তার ইচ্ছা স্বাধীন অনুযায়ী সে দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। তার জন্য 8খানা দরজা ওপেন করা হবে। তাহলে মেয়ে কয়টা গুণ থাকতে হবে? প্রথমে 4টা। ভালো করে গুনেন, 4টা গুণ। নাম্বার 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা এবার বলেন, মেন জায়গায় গেলাম, আপনার বিবিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে? হাজি হাত তুলেন না, 5টা লোক দেখি না, মাশাআল্লাহ একটা উঠেছেন বাবজি। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, পড়তে বাধ্যতামূলক, পড়তে হবে। এখন মনে মনে বলছে হ্যাঁ আমি যে পড়ি না যে মৌলভী সাহেব, তার বিবি কি করে পড়বে? হ্যাঁ, নিজে যদি না পড়েন তো বিবিকে টাইট করবেন, তো বিবি করবে তুই আগে পড়গা, তারপর আমি দেখছি নাকি। তো নিজেকে আগে পড়তে হবে, কারণ কুয়ানফুসাকুম ওয়াহলিকুম নার, আগে নিজে বাঁচো তারপরে তোমার আহাল বিবি পরিবারকে বাঁচাও। তো নিজেই তো পড়ি না, মা বোন নামাজ পড়ার চেষ্টা করুন। যদি মনে করেন যে জান্নাতের 8টা দরজার মধ্যে যেখানটা ঢুকে যাব, তাহলে প্রথম কাজ 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, নামাজ ছেড়ে দিলে হবে না। এটা হাদিস বলি, ভালো করে কান লাগান। মা আয়েশার ব্যাপারে অনেক হাদিস শুনেছেন। মা আয়েশার একটা কথা বলছি আপনাদের, খুব গুরুত্বপূর্ণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বিশ্বনবী আমাকে একটি হাদিস শিখালেন। কি হাদিস? বলছেন বিবিরে, কেউ যদি চাস্তের সালাত পড়ে, কেউ যদি চাস্তের নামাজ 6 কিংবা 8 রাকাত পড়ে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। যেদিন বিশ্বনবী আয়েশাকে এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে মা আয়েশা সঙ্গে সঙ্গে আমলটা করতে লাগলেন। কারণ নবী বলেছেন যদি কেউ সকালে চাস্তের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি করে ঘর বানাবেন। তখন আমি সেদিন থেকে রেডি হয়ে গেলাম, এতটা রেডি প্রস্তুতি দিলাম।
যদি আমি নামাজে দাঁড়িয়ে গেছি, কেমন আমি নামাজটাকে ভালোবাসি, এটা ফরজ কিন্তু না, নফল নামাজ। এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গেছি, মগ্ন হয়ে গেছি, এরপরে যদি কেউ বলে, কেউ পিছন দিক থেকে যদি বলে, আয়েশা রে, তোমার মরা বাপ, তোমার মরা মা কবর থেকে জিন্দা হয়ে গেছে, তোমার মরা বাপ, তোমার মরা মা কবর থেকে জিন্দা হয়ে গেছে। আর যদি আমি নামাজরত থাকি আর এই কথা যদি কেউ বলে দেয়, তবু আমি চাস্তের সালাত ছাড়বো না, নামাজ আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমি নামাজ কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত আমি আর পেছন দিকে ধ্যান দেব না। কারণ বিশ্বনবী বলেছেন, কেউ যদি চাস্তের সালাত আদায় করে তাহলে জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটি ঘর বানাবে। এ তো নফল সালাত, কিন্তু আমরা ফজর নামাজটা কি পড়ি না, তাহলে আমাদের কি হালাত হবে না? বোন, যদি আপনি ভালো মেয়ে হতে চান, যে লোক আমাকে ভালো বলুক, তাহলে 1 নাম্বার সালাত, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। এটা কোন দিক দিয়ে পারদর্শী? মেয়েরা এই দিক দিয়ে ঠিক আছে, সাহারি কে করবে? তো মা বোন। কে উঠাবে রান্না? তো মা বোন। একাই 100, এদিক দিয়ে ঠিক আছে। 2 নাম্বার হয়ে গেল, ইজা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং ওই মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী বিদেশে আছেন, ওই মেয়েটা স্বামীর শরমগাহ, স্বামীর হালাল জিনিসটাকে ও সব সময় আগলে রাখবে। তার মানে একটা মেয়ে, একটা স্ত্রী সব সময় তাদের শরীরকে, তার মনকে, তার চেতনাকে সব সময় স্বামীর জন্য প্রস্তুত রাখবে, কারো জন্য উন্মুক্ত হবে না, একমাত্র স্বামী ছাড়া। তাহলে 3 নাম্বার গুণ থাকতে হবে, যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওই নারীটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যেতে পারবে, কেউ কোনো ফেরেশতা বাধা দিবে না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আল্লাহু আকবার, স্বামী যদি বিদেশে থাকে, আল্লাহ আপনাদের গ্রামে না করুক, মালদা ডিস্ট্রিক্টে তো অনেক খবর দেখছি রে ভাই, বলছে স্বামী আছে তো স্বামীর পরিবর্তে আবার বন্ধু লাগিয়ে দিয়েছে। নেটওয়ার্ক তো কাতে মোবাইলের সাথে, মোবাইলের নাম্বার জড়ো করে দিয়েছে, বলছে হাজি এখন ফোন করিয়ে না, যে হ্যাঁ স্বামী এখানে ঢুকবে, পরে করিও, ফের যখন যাবে তখন করবে। মানে স্বামী তো আছে, পাশাপাশি আর একজনের সাথে টাওয়ার লাগিয়েছে। তা এমন টাওয়ার লাগালছে, যদি স্বামী বুঝতে না পারে, দেখবেন 2 বছর পর হাওয়া ওকে আর খুঁজে পাই না। যেন একটা আমি গাজাল লিখেছিলাম, একটা গাজাল গত বছর খুব ভাইরাল হয়েছিল গাজালটা, যে আমি পুরুষদেরকে বলেছিলাম গাজালটার মাধ্যমে, যে খবরদার ভাইরে, বিবিকে রেখে কোন বিদেশ যাবি তো সাবধানে যাস, বেশি লম্বা করতে হবে না, কারণ আজকালকার বিবিদের উপরে ভরসা করাই যায় না। কটা ভালো মেয়ে আছে যে আপনার উপরে অটল থাকবে? বেশিরভাগ যদি আপনি তদন্ত করেন, দেখবেন হারে কত ইয়ারকি, ফুচকামু, দোকানদারের সাথে ফুচকামু, ওই তরকারিওয়ালার সাথে ফুচকামু, মোবাইলের নাম্বার ধরে দিচ্ছে, দেওয়ার ওকে আর পাওয়া যায় না। তা আমি বলেছিলাম বিদেশে যাবে, যাও। আমার কথাটাকে অনেকে খারাপ নিয়েছে। কেমন খারাপ নিয়েছে? আমি বলেছিলাম যদি বাড়িতে বিবি থাকে, যারা বিদেশে কাজ করো, দরকার আছে, খেটে খেতে হবে তো, কিন্তু কথাটা হলো তুমি ভাই বেশি দিন থাকো না, 2 মাস 3 মাস থাকো, মাঝে মধ্যে একবার বাড়ির খোঁজ চালাও, বাড়িতে আসো। যদি না আসো, 1 বছর 2 বছর 3 বছর যদি থেকে যাও, তাহলে কিন্তু অবস্থা কেরাসিন হয়ে যাবে। আমার কথাটা নাও আর না নাও, কিন্তু তোমাকে একদিন মিলিয়ে দেখতে হবে। কারণ এই জামানাটা এমন ফিতনা হয়ে গেছে, এমন একটা যুগ হয়ে গেছে, এক মোবাইলের ফিতনা সবচাইতে মারাত্মক ফিতনা। আপনি কোথায় কাকে ঠকাবেন কখনো সম্ভব নয়। ওই জন্য আমি বলেছিলাম, ও বন্ধু শোনো না, বোরা